আইন আইন হরফ বানান করলে আইন হরফ বানান করলে লাস্টে একটা কথা বলি চার আলিফ টানতে হয় হারফে লিন আছে না হারফে লিন ইয়া সাকিন গাইডে যাব ওয়াও সাকিন হারফের ভাবে কি সাকিন নুন সাকিন আসলি সাকিন আরতি সাকিন হলে তো দুই আলিফ আর আসলি সাকিনে চার আলিফ আইন গইন বানান করলে হারফে লিনের বামে আসলি সাকিন পাওয়া যায় আইন গনিন বানান করলে হারফে লিনের বামে আসলি সাকিন পাওয়া যায় মাদে লিনে লাজিম মাদে লিনে লাজিম মাদে লিন তো ছিলই আর লাজিম মানে কি জরুরি সাকিন লাজিম মানে লাজিম মাদে লিনে লাজিম ইহা চার আলিফ টানতে হয় মাদে লিনে লাজিম ইহা চার আলিফ টানতে হয় কাফ হরফ বানান করলে আচ্ছা আরেকটা কথা বলি যে হরফ বানান করলে লাস্টে সাকিন পাওয়া যায় তিন আলিফ টানতে হয় কোন কোন অক্ষর বানান করলে লাস্টে সাকিন আপনি উচ্চারণ করবেন কাফ মিম সিন লাম নুন সদ জিম আলিফ এক আলিফ তা সা জিম চার আলিফ তিন আলিফ সাকিন মানে চুপ থাকা জিম কয় আলিফ লাস্টে সাকিন আসছে এটা খেয়াল করবেন মিম হা খ এক আলিফ দাল দাল চার আলিফ কয় আলিফ চার আলিফ লাস্টে সাকিন না দাল র সা সিন চার আলিফ সিন কয় আলিফ সিন সিন শিন صاد صاد ط ر عين ওই যে মাথায় লিন লাগে এটা সরি কইন কা অফ মাথায় আসলে মানে সাকিন না মাথায় আসলে মানে সাকিন হচ্ছে কি অফ কাফ লাম মিম নুন ওয়াও মাঝে আসলে মানে সাকিন হ্যাঁ এক আলিফ ইয়া এক আলিফ আর হামজা তো কাম নাই যে হরফ বানান করলে মাঝে আসলির বামে সাকিন হয় যে হরফ বানান করলে মাদে আসলির বামে সাকিন হয় ওটা কয়টা তো চার আলিফ মাঝে আসলে এখন তো আপনাদের একটা মাঝে ঢুকবে না চারটা ইয়ে আছে মাদ আছে মাঝে আছে হাফি মুখাফফ মাঝে আছে হাফি মুসাখাল মাঝে আছে কালমি মুখাফফ মাঝে আছে কালমি এটা আমি দিলাম না দিয়ে আমি ডাইরেক্ট বললাম যে মাদে আসলে বামে সাকিন থাকলেই কয়েকটা চার আলিফ টানবো সাকিন হোক আর তাসদিদ হোক মাদে আসলে বামে সাকিন তাসদিদ থাকলেই চার আলিফ কয় আলিফ মাদে আসলে বামে সাকিন কিংবা তাসদিদ থাকলে মাদে আসলে চার আলিফ টানতে হবে এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আপনাদের এই টোটাল পড়া হয়ে গেছে তাই মাদে আসলে বামে সাকিন তাসদিদ যদি হয় মাদে আসলির বামে সাদে তাসদিদ যদি হয় মাদে আসলি তখন চার আলিফ টানতে হয় মাদে আসলি তখন চার আলিফ টানতে হয় আরেকটা আছে মাদে আসলি বামে যদি গোল হামজা হয় মাদে আসলি বামে যদি গোল হামজা হয় চার আলিফ অথবা মাদে আসলি বামে যদি সাকিন অথবা তাসদিদ থাকে তাহলে মাদে আসলি কয় আলিফ চার আলিফ লাম লাম নুন নুন صاد صاد আলিফ লা এসা আর আলিফ লাম এর আগে একটা পড়ে আছে লাম আর মিম একসাথে আছে এই লামটা বানান করা হবে লাম এই মিমটা বানান করা হবে দুই সাইড সে আট আলিফ মিথ্যে মিথ্যে বানান করা লামের ভিতরে একটা মিম সাকিন আছে না স্যার আছে লাম লাস্টে একটা মিম আছে না ওই মিম সাকিনের বামে যদি মিম থাকে গুণনা করে আবার মিম হ্যাঁ? মিম সাকিনের বামে যদি মিম বসায় বামে মিমে তার সাথে গুণনা করবে গুণনা করে মিমের গুণনা এখানে পড়া আমি লিখব জি মিমে মিম সাকিনের এই যে মিম সাকিনের বামে যদি মিম বসায়
বামের মিমে তাসদিদ আসলো কোথা থেকে? এইখান থেকে আসে। লামের ভিতরে একটা মিম আছে, একটু খেয়াল করে পাবেন। মিম সাকিন মিম আছে, সাকিন মিমের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, তাহলে বামের মিমে তাসদিদ করতে হবে, এই সেই তাসদিদ। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়, বামের মিমে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। লাম কয়েকটা চার আলিফ। চার আলিফ, কারণ লাম অক্ষর বানান করে লাস্টে সাকিন পাওয়া যায়, মাঝে আসলে পড়ে। আর বামে আছে মিম তাসদিদ গুণনা হবে না? লাম মিম লাম মিম সিনের শেষে নুন আছে না নাই? সিনের শেষে আছে। এই সে নুন বানান করছি, তাহলে নুন সাকিনের বামে যদি মিম থাকে তাহলে নুন সাকিনের গুণনা সহ ইদগম, মিম করলে ইদগম, এই সে তাসদিদ। নুন সাকিনের বামে যদি ইদগম অক্ষর পাওয়া যায়, নুন সাকিনের বামে যদি ঈদগাম অক্ষর পাওয়া ইয়া যায়, ও মিম নুন র আর লাম, তাহলে মিম আছে, ঠিক আছে, গুণনা সহ। তাহলে বামে মিমে তাসদিদ করে গুণনা লিখতে হবে, এই সে তাসদিদ চলে গেছে। সিম সিম মিম সিম কালে চার আলিফ, মিম কালে চার আলিফ, যে গুণনাটা তো এক আলিফ হবে, তাই না? মনে হয় আমি আর এদিকে আসতে যাবো না, আজকে সাউন্ড কম, আজকে ছেড়ে দেন। আগামী